আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রতিদিনই চাই যে একটি করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু নানান ব্যস্ততা আর কাজের চাপে আসলে সেই ভিডিওগুলো প্রত্যেকদিন শেয়ার করতে পারছি না। ২ টা বাচ্চা নিয়ে ভিডিও করা, তার উপরে এডিটিং, আপলোড আসলে অনেক প্রেশার হয়ে যায়। তো সবকিছু মিলে লাইফটা একদম জগা খিচুড়ির মতো হয়ে গিয়েছে। আজকে আশা করব যে আমার পুরো ভিডিওটি আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর হাতে যদি সময় থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি কাজটা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলো লবণ দিয়ে কষলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই ২ টা রান্নার ভিডিও আপনার সাথে অবশ্যই আমি শেয়ার করেছি। তারপর আমি চেষ্টা করব রান্নার ভিডিও দুটি ডিসক্রিপশনে দিয়ে দিতে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসলে সকালে আমি রান্নাটা করে রাখি। আমি অথবা আম্মু যেকোনো একজনই রান্না করি, যখন যার সময় হয় আর কি। রেগুলার আম্মুই রান্না করে, আমি মাঝে মধ্যে রান্না করি। প্রত্যেকদিন মানে সব সময় আসলে রান্না করা হয়ে ওঠে না, ওদের সামলাতে হয় তো। আর যখন দেখি ওরা আমার কাছে আর আসতে চাচ্ছে না, আম্মুর কাছে একটু বেশি থাকতে চাচ্ছে, তখন আমি নিজেই রান্না করি। সকালের দিকে হচ্ছে গাছ কাটার মানুষ এসেছিল, মানে গাছ ঝোড়ার জন্য, মানে এই নারকেল গাছের পাতাগুলা সব কেটে দিবে। গ্রামে কিন্তু এরকম গাছ ঝোড়ার লোক আসে, বছরে একবার করে কিন্তু গাছ ঝোড়া হয়। আর এই সময় কিন্তু সমস্ত গাছের নারকেল পেড়ে ফেলতে হয়, কারণ গাছের পাতাগুলো যখন কাঁধির উপর ভর করে থাকে পাতার উপরে, তো পাতা যখন কেটে ফেলা হয় তো আর গাছটা তো আর থাকে না, বা তার কোনো শক্তি থাকে না, ভেঙে পড়ে। এজন্য কাঁচা হলেও পাড়তে হয়, আর পাকা হলেও তো পাড়াই লাগবে। এদিকে কিন্তু আম্মুর মশলা শেষ হয়ে গিয়েছে, এজন্য মশলা গুঁড়া করিচ্ছে। যখন আম্মু মশলা গুঁড়া করেছিল তখন ভাবছিলাম যে আম্মুর আগে কত কষ্ট করতো, আমাদের সময় তো এখন আর সেগুলো করতে হয় না। আম্মুদের দেখতাম ধনিয়া জিরা বাটার সাথে সাথে গোটা যেই হলুদগুলা হতো, অনেক সময় সেগুলো পাটায় পিষতে হতো, শক্ত যে হলুদগুলা। তো সময়ের সাথে আমাদের কাজ আর কষ্ট কিন্তু অনেকটা কমে এসেছে। আর এইদিকে আমার গুলগুলিটা মোবাইল দেখছে। সবসময় ওকে মোবাইল দেই না, না দেওয়ার চেষ্টাই বেশি করি, কিন্তু সবসময় তো আর হয় না, এই কারণে মাঝে মধ্যে দিতে হয়। আর বিকেলের দিকে একটা নারিকেল আমি কেটেছিলাম। কাঁচা নারিকেল দেখলে আমি আবার লোভ সামলাতে পারি না, তাই একটা নারিকেল কেটে মুড়ি মাখা করেছিলাম। আর এদিকে আব্বু হাট থেকে চলে আসছিল, মাছ নিয়ে আসছে। তো গ্রামে যারা থাকে তারা তারা জানে যে সপ্তাহে ২ দিন বা ১ দিন গ্রামে কিন্তু হাট বসে। সে হাট থেকে মাছগুলো নিয়ে আসছে। এবং যে এই মাছগুলো অনেকে হয়তো পছন্দ করেন, অনেকে হয়তো করেন না। তো হালাল জিনিস সবই খাওয়া যায়। আর অনেক সময় কিন্তু রান্না রান্না ভালো মতো করতে পারলেই কিন্তু এই মাছ খাওয়া যায়। যাই হোক, আমি এগুলো ধুয়ে রান্নাও করেছিলাম রাত্রে, কারণ সবজি খাওয়ার মতো কোনো সবজি বা তরকারি কোনো কিছুই ছিল না। আসলে সব সময় দুবার ভারী তরকারি সবজিগুলো রান্না করতে ভীষণ কষ্ট হয়ে যায়। সকালবেলায় রান্নাটা করে রাখি সকাল দুপুরের জন্য, আর রাত্রেবেলা কোনো রকম ভর্তা ভাত করে খাওয়া হয়।
দুটো বাচ্চা সামলানো, মানে বাচ্চা এত দুষ্টুমি করে দুজনে, আসলে তাদের সাথে আমরা পেরে দিই না। যেহেতু হচ্ছে মশলাগুলো ফ্রিজে ডিপ করা ছিল, তো আমি ভাবলাম যে মশলাগুলো হচ্ছে গোটা মশলা একটু ব্লেন্ড করে নিই, তো সেভাবে দ্রুত ব্লেন্ড করে নিয়ে রান্না করলাম। রাত্রে রান্না করেছিলাম, পর্যাপ্ত আলো ছিল না, এই জন্য হয়তো একটু অন্যরকম দেখাচ্ছে। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন, অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটি আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমাদের জন্য দোয়া। আল্লাহ হাফেজ।